বর্ষার এক মেঘলা আকাশ, পানিতে ডুবে থাকা ঢাকার নিকুঞ্জের সড়ক। সেই সড়কের হাঁটু পানিতে অনেক কষ্টে প্যাডেল ঘুরিয়ে আসছে একটি রিকশা। চালকের বয়স ৮০ ছুঁই ছুঁই। যে বয়সে বিছানায় শুয়ে নাতি নাতনিদের গল্প শোনানোর কথা, যে বয়সে শরীর খোঁজে একটুখানি বিশ্রাম, সেই বয়সেও এই মানুষটিকে লড়তে হচ্ছে বেঁচে থাকার এক কঠিন লড়াইয়ে। এই রিকশা চালকের নাম লাল মিয়া। দীর্ঘ ৪০ বছর ধরে রাজধানীর রাজপথে রিকশার প্যাডেল ঘুরাচ্ছেন তিনি, যার মধ্যে জীবনের ৩৫টি বছর কেটে গেছে নিকুঞ্জ এলাকার অলিতে গলিতে। এখানকার রাস্তাঘাট, চেনা মুখগুলো আর এই ৩ চাকার বাহনটি যেন এখন তার পরম আত্মীয়। আমি রিক্সা চালাই বোধহয় ৪০-৫০ বছর হয়ে গেছে। ৫০ বছর ধরে রিকশা চালাচ্ছে। নিকুঞ্জতে কতদিন হইল রিকশা? এখানে বোধহয় অন্তত ৩৫ বছর উপর হয়েছে। ৩৫ বছরের উপরে। এই ৩৫ বছরে কি এমন জলাবদ্ধতা দেখেছেন? না, এর মধ্যে আর দেখি নাই। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টি লাল মিয়ার এই জীবন যুদ্ধকে আরো বহুগুণ কঠিন করে তুলেছে। জমে থাকা হাঁটু সমান নোংরা পানি ঠেলে যখন রিকশা চালাতে হয়, তখন প্রতিটি প্যাডেল ঘুরানো ৮০ বছরের এই শরীরের জন্য এক একটি যুদ্ধের সমান। কখনো চাকা আটকে যায় গর্তে, কখনো যাত্রী নামিয়ে নিজেকেই ঠেলতে হয় এই ভারী রিকশা। আমার মেয়ে আছে, সাইডে ছেলে নাই। আর এই বৃষ্টির মাঝে কষ্ট করে অনেকক্ষণ এই পানির মাঝে রিক্সা টানা। মনে করেন পাওটাও গাওটাও হয়ে গেছে, তো চালাইতে হয়। লাল মিয়ার এই গল্প আমাদের সমাজের সেই নির্মম বাস্তবতার ছবি, যেখানে বয়স কিংবা শারীরিক অক্ষমতা নয়, অভাবই ঠিক করে দেয় একজন মানুষকে কতদিন লড়ে যেতে হবে। বার্ধক্য ও প্রকৃতির এই বৈরিতাকে হার মানিয়ে লাল মিয়ার মতো মানুষগুলো আমাদের মনে করিয়ে দেয়, কিছু মানুষের কাছে জীবন মানে প্রতিদিন নতুন করে বেঁচে থাকার সংগ্রাম। নেহাল আহমেদ প্রান্ত, রূপালী বাংলাদেশ।